শরমে মেয়ে লোকরা দোকানেও আসতো না, মদ খেয়ে দিনে দুপুরে টিপটিজিং করা হইতো। যারা মাদক বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে ওরা কি করতে চাচ্ছে, এটাকে দমানোর জন্য ওরা যতটুক চেষ্টা করা প্রয়োজন ওরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যে কি আমাদের আন্দোলনটা ব্যাঘাত ঘটানোর জন্য। মদের ব্যবসা অথবা ইয়াবার ব্যবসা যারা করতেছে তাদেরকে আমরা নজরদারি করতেছি। বহিরাগতভাবে যারা মানে এখান থেকে কিনতে আসতেছে, মানে ক্রেতারকে আমরা ধরতেছি, ধরে ওদেরকে থানায় হস্তান্তর করতেছি। চট্টগ্রামের পতেঙ্গা থানা অন্তর্গত হাদিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ স্থানীয়দের। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পাশেই এই এলাকাটি এখন মাদক সেবীদের অবাধ বিচরণের স্থানে পরিণত হয়েছে বলে দাবি বাসিন্দাদের। তবে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে বলে জানান তারা। স্থানীয়দের দাবি, মাদক বিরুদ্ধে অবস্থানের কারণে মাদক কারবারিদের একটি অংশের সাথে তাদের বিরোধ তৈরি হয়েছে। মাদক মানে এই ব্যবসা করার মানে আমরা ডাক দিলে আমরা মানে গাঁও জুড়ে থানাত গেলেও মানে হয়তো 2 নম্বর গলি মানুষ তো মাদক বিয়ারি খারাপ। এখানে আমাদের মানে সবাই মেয়ে লোকরা আসতেছে যাইতেছে, মানে টিটকিরি মারতেছে। কোনো মেয়ে লোক যদি মানে এখানে সাজিয়ে উঠতে হয়তো কোন গলির মানুষ 2 নম্বর গলির মানুষ, তোরা হয়তো এগুলো তো হবে না, ওগুলো তো মানে 2 নম্বর গলির মানুষ বেশি খারাপ, মানে মাদক বিয়ারি, সব মাদক বিয়ারি। আমাদের মানে এই পুরো এলাকা যেটা সবাই মিলছে, এখন সবাই মিলানোর পর মানে এখন মানে খেপথার মতো আসছে। যারা মাদক বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে ওরা কি করতে চাচ্ছে, এটাকে দমানোর জন্য ওরা যতটুক চেষ্টা করা প্রয়োজন ওরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যে কি আমাদের আন্দোলনটা ব্যাঘাত ঘটানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে ওরা বেশ কয়েকবার আমাদের উপর হামলা করছিল। এই হামলার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেও, গত 2-3 দিন আগেও আমরা একজন ক্রেতাকে যখন ক্রেতাকে ধরতে যাই তখন বিক্রেতারা আমাদের উপর চড়া হয়। এই চড়ার পরিপ্রেক্ষিতে আমাদের কি হয়, অনেক ভাইদেরকে ওরা আঘাত করে, অনেক অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে চলে আসে। এদের উপরেও আমরাও প্রশাসনের হেল্প নিই। প্রশাসন আমাদেরকে আসলে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। আমাদের আগে পতেঙ্গা থানার ইনচার্জ ছিল যিনি মুস্তাফা আহমেদ, উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। আমরা এখানে মাদকের বিস্তারিত মনে করেন ভয়াবহ দেখার কারণে আমরা হাদিপাড়া এক হয়ে 1 নম্বর গুলি শুরু করে 5 নম্বর গুলি পর্যন্ত আমরা সবাই মিলে একটা টিম গঠন করছি। যে মানে যে ঘটনা করছি তার ঘটনার নাম হচ্ছে যে হাদিপাড়া সচেতন নাগরিক ফ্রম। এই ফ্রমের উদ্যোগে আমরা কি করছি, আমাদের যারা চিহ্নিত ব্যবসায়ী আছে অথবা এখানে যারা মদের ব্যবসা অথবা ইয়াবার ব্যবসা যারা করতেছে তাদেরকে আমরা নজরদারি করতেছি। বহিরাগতভাবে যারা মানে এখান থেকে কিনতে আসতেছে, মানে ক্রেতারকে আমরা ধরতেছি, ধরে ওদেরকে থানায় হস্তান্তর করতেছি অথবা তাদেরকে চেকিং করতেছি, মানে তারা এখানে কি জন্য আসতেছে, এলাকাতে কি জন্য আসতেছে, কেন আসতেছে, আমরা এগুলো জিজ্ঞেস করে আমরা ধরেন সকাল থেকে বিকালে রাতে সব মানে আমাদের যে টিমটা আছে সবাই মিলে আমরা কি এই টহলটা করতেছি, কাজটা করতেছি। দেখতাম আগে এক সময় ওপেন মাদক ব্যবসা, এখানে যারা ব্যবসা করে তারা ছেলেবেলারা এখানে ওপেন বিক্রি করতো। আমরা কিন্তু এটা অনেকে চক্ষু লজ্জা হয়ে কিছু বলতাম না। এখন দেখতেছি একটা পুরো একটা সমাজের একটা পুরো এলাকার, পুরো হাতিপাড়া এলাকার একটা বদনাম হয়ে গেছে। আমরা চাই এই বদনামটা দ্রুত গোছাক। ছেলেবেলার যে একটা উদ্যোগ নিয়েছে, একটা সংগঠন করেছে, আমরা সবাই একসাথে আছি এবং আমরা সবাই একসাথে যখন প্রয়োজন হয়, যখন আমাদের দরকার হবে তখন সবাই একসাথে আমরা নেমে এদের সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ করব। স্থানীয়দের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দেওয়া হয়। একই সঙ্গে একজন মুদি ব্যবসায়ীও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। মাদক বিক্রেতারা একে একে করে সবার উপর হামলা করতেছিল। আমাকে মানে আমার বাড়ির সামনে একা পাইছিল, তারপর ওরা সবাই মিলে, ওরা যারা মাদক বিক্রেতারা আছে ওদের ফ্যামিলির সবাই মিলে মারছিল। মারার পর ওরা আমার পরিবার এবং আমার স্যারদের উপর, বড় ভাইদের উপর যারা মিলে আমরা ওগুলো সংগঠনটা করতে চাইছিলাম সবার উপর মানে চড়া হয়েছে, মারছে এবং মারার পর তারপর মিথ্যা মামলা করছে সবার নামে। তো আমি বহিরাগত মানুষ, আমরা এখানে ব্যবসা করি, আমাদেরকে বিভিন্ন রকম স্থানীয় ছেলেপেলেরা হুমকি তুমকি দিত। এখানে দোকানের আশেপাশে একটা রাস্তায় ওপেনে মাদক বিক্রি হইতো, এগুলো এখন বন্ধ হয়েছে। শরমে মেয়ে লোকরা দোকানেও আসতো না, মদ খেয়ে দিনে দুপুরে টিপটিজিং করা হইতো। এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা হাদিপাড়াবাসী আলহামদুলিল্লাহ খুব খুশি যে না, ছেলেপেলেদের উদ্যোগে এই জিনিসটা বন্ধ হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের চলমান উদ্যোগে ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের ধারাবাহিক তৎপরতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপরই জোর দিচ্ছেন তারা। ব্যবসায়ী রাস্তা না। আব্দুর রহমান আরমান, 24 টিভি, চট্টগ্রাম।